আজ শুরু করছি গল্পের দ্বিতীয় ভাগ। পথিক বলল, দেখলে কি কথায় কি বানিয়ে ফেললে। যাক, ওই বুড়ো আসছে, ওকেই একবার বলে দেখি। লাঠি হাতে, চটি পায়ে, চাদর গায়ে এক বৃদ্ধের প্রবেশ। বৃদ্ধ, কে ও, গোপলা নাকি? পথিক, আজ্ঞে না, আমি পূব গাঁয়ের লোক, একটু জলের খোঁজ করছিলুম। বৃদ্ধ, বলো কি হে, পূব গাঁও ছেড়ে এখানে এসো জলের খোঁজ করতে? হা হা হা। তা যাই বলো বাপু, এমন জল কিন্তু কোথাও পাবে না। খাসা জল, তোফা জল, চমৎকার জল। পথিক, আজ্ঞে হ্যাঁ, সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে বেজায় তেষ্টা পেয়েছে। বৃদ্ধ, তা তো পাবেই, ভালো জল যদি হয় তা দেখলে তেষ্টা পায়, নাম করলে তেষ্টা পায়, ভাবতে গেলে তেষ্টা পায়। তেমন জল তো খাওনি কখনো? বলি, ঘুমরির জল খেয়েছো কোনো দিন? পথিক, আজ্ঞে না, খাইনি, তা খাইনি। বৃদ্ধ, খাওনি? ঘুমরি হচ্ছে আমার মামার বাড়ি, আদর জলের জায়গা। সেখানকার যে জল, সে কি বলবো তোমায়। কত জল খেলাম, কলের জল, নদীর জল, ঝর্নার জল, পুকুরের জল, কিন্তু মামার বাড়ির কুয়োয় যে জল, অমনটি আর কোথাও পেলাম না। ঠিক যেন চিনির পানি, ঠিক যেন কেওড়া দেওয়া শরবত। পথিক, তা মশাই, আপনার জল আপনি মাথায় করে রাখুন, আপাতত তেষ্টার সময় যা হয় একটু জল আমার গলায় পড়লেই চলবে,